আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে যুক্ত আছি আমি ইরশাদ স্যার। আজকে আমরা শিখব সমাসের গুরুত্বপূর্ণ একটি অংশ, কোন সমাসে কোন পদ প্রধান। এই যে কোন সমাসে কোন পদ প্রধান আছে, এই কোন সমাসে কোন পদ প্রধান এটা জানার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে সমাস প্রধানত 6 প্রকার। সমাস প্রধানত 6 প্রকার, যথা দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি এবং অব্যয়ীভাব সমাস। আমরা দেখলাম সমাস প্রধানত 6 প্রকার, সমাস মূলত 4 প্রকার। সমাস মূলত 4 প্রকার, যথা দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ এবং বহুব্রীহি সমাস। এই যে আমরা দেখলাম সমাস প্রধানত 6 প্রকার, সমাস মূলত 4 প্রকার। আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে কোন সমাসে কোন পদ প্রধান। 6 প্রকার সমাসের মধ্যে কখনো হবে পূর্বপদ প্রধান, কখনো হবে পরপদ প্রধান, কখনো উভয় পদ এবং কখনো কোনো পদে প্রধান নয়। আজকে আমরা এই অংশটা শিখবো কোন সমাসে কোন পদ প্রধান। দ্বন্দ্ব সমাস। দেখো আমি এখানে লিখছি দ্বন্দ্ব। এই যে আমি দ্বন্দ্ব বললাম, এখানে দ্বন্দ্ব মানে মিলন। দ্বন্দ্ব কথার অর্থ হচ্ছে মিলন, কিন্তু আমরা দ্বন্দ্ব কথাটা শোনার সাথে সাথেই আমাদের মনে পড়লো ঝগড়া বা মারামারি। এখন তোমরাই বলো, ঝগড়া করতে আমাদের কমপক্ষে কয়জনকে লাগে? ঝগড়া করতে আমাদের কমপক্ষে 2 জনকে লাগে। তোমাকেও লাগতেছে, আমাকেও লাগতেছে, এই যে উভয়কে লাগতেছে, এজন্য এখানে উভয় পদ প্রধান। আমাদের মনে রাখতে হবে উভয়কে লাগে জন্য উভয় পদ প্রধান। এখন আমরা দেখব দ্বিগু কর্মধারয় এবং তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান। দ্বিগু কর্মধারয় এবং তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? দেখো দ্বিগু, এই যে দ্বিগু সমাস আছে, দ্বিগুর প্রথমে কি আছে? দ্বিগুর প্রথমে আছে দ্বি। এই দ্বি মানে কি? এই দ্বি মানে হচ্ছে দ্বিতীয়, তার মানে প্রথম পদ নয়, দ্বিতীয় পদ, পরের পদ। প্রথম জন না, পরের জন। এই যে দ্বি মানে দ্বিতীয়, প্রথম পদ না, পরের পদ। পরের পদ বোঝাচ্ছে, তাই এখানে পরপদ প্রধান। পরপদ প্রধান। আবার দেখো কর্মধারয় সমাস। এই যে কর্মধারয় সমাসের প্রথমে আছে কর্ম। এই যে দেখো তোমরা এখানে আমি যে কর্ম করতেছি, আমি ক্লাস নিচ্ছি, আমি কার ক্লাস নিচ্ছি? পরের। আমার নিজের জন্য না, পরের জন্য। এই যে পরের জন্য কাজ করতেছি জন্য পরপদ প্রধান। আবার দেখো তৎপুরুষ সমাসে, তৎ মানে কি? এই যে তৎ মানে হচ্ছে তার, তৎপুরুষ, তার পুরুষ, অর্থাৎ পরের পুরুষ, তোমার না। এই যে পরের পুরুষ, এজন্য পরপদ প্রধান। আমাদের মনে রাখতে হবে তৎপুরুষ, তৎ মানে তার, পুরুষ পরের পুরুষ, এজন্য পরপদ প্রধান। এখন আমরা দেখব বহুব্রীহি। দেখব বহুব্রীহি সমাসে কোন পদ প্রধান। বহুব্রীহি সমাসের প্রথম অংশে আছে বহু। এখানে বহু মানে অনেক। আমরা যদি দেখি কোনো প্রতিষ্ঠানে বা কোনো মিটিংয়ে, কোনো একটা মিটিং হচ্ছে, সেই মিটিংয়ে যদি দেখি অনেকজন প্রধান থাকে, অনেকজন প্রধান থাকে, সেই মিটিংটা শেষ পর্যন্ত আমাদের সমাপ্ত করা সম্ভব হয় না। কারণ কি? যেখানে অনেকজন প্রধান সেখানে কেউ প্রধান না, এজন্য এখানে কোনো পদে প্রধান না, এখানে কোনো পদে প্রধান না। এখন আমরা দেখব অব্যয়ীভাব সমাসে কোন পদ প্রধান।
আমরা দেখব অব্যয়ীভাব সমাসে কোন পদ প্রধান। বাংলা বর্ণমালায় তোমরা জানো বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে 50টি। 50টি বর্ণের প্রথম বর্ণ অর্থাৎ পূর্বের বর্ণ, 50টি বর্ণের প্রথম বর্ণ অর্থাৎ পূর্বের বর্ণ আছে স্বর অ। এই যে 50টি বর্ণের স্বর অ প্রথম বর্ণ অর্থাৎ পূর্বের বর্ণ, তাই এখানে পূর্বপদ প্রধান। আমি আবারও রিপিট করছি, আমি বলছি দ্বন্দ্ব। দ্বন্দ্ব কথাটা শোনার সাথে সাথে আমাদের মনে পড়ছে ঝগড়া, বিবাদ বা মারামারি। এখন তোমরা বলো ঝগড়া করতে কমপক্ষে 2 জন লাগে, আমরা দেখছি ঝগড়া করতে কমপক্ষে 2 জন লাগে জন্য উভয়কে লাগতেছে, এজন্য আমাদের উভয় পদ প্রধান। আমরা দেখছি দ্বিগু কর্মধারয় তৎপুরুষের প্রথম অংশে আছে, দ্বিগুতে আছে দি, কর্মধারয় আছে কর্ম, তৎপুরুষে আছে তৎ। এই যে দ্বিগুতে দি আছে, দি মানে দ্বিতীয়, অর্থাৎ প্রথমের জন না, পরের জন, পরপদ প্রধান। আবার আমরা দেখছি কর্মধারায় আমি বলছি আমি এখানে কর্ম করতেছি, আমি তোমাদের জন্য ক্লাস নিচ্ছি পরের জন্য, এজন্য এখানে পরপদ প্রধান। তৎপুরুষে আমি বলছি তৎ মানে তার, তৎ মানে তার পুরুষ, অর্থাৎ তার পুরুষ, পরের পুরুষ। কার পুরুষ? পরের পুরুষ, এজন্য পরপদ প্রধান। বহুব্রীতে আমি বলছি কোনো একটা মিটিং এ যদি আমি মিটিং করতে চাই, আমাদের অবশ্যই একজন সভাপতি বা একজন প্রধানের দরকার, কিন্তু আমরা যদি কোনো মিটিং এ দেখি অনেকজন প্রধান থাকে, সেই মিটিংটা শেষ পর্যন্ত সমাপ্ত করা সম্ভব হয় না, এজন্য কোনো পদে প্রধান না। আবার দেখছি অব্যয়ভাব সমাসে আমি বলছি বাংলা বর্ণমালায় টোটাল বর্ণ আছে 50টি। এই 50টি বর্ণের পূর্বের বর্ণ প্রথম বর্ণ স্বর অ, পূর্বের বর্ণ আমাদেরকে মনে রাখতে হবে। অব্যয়ভাব দেখার সাথে সাথে আমরা যেন বুঝতে পারি পূর্বের বর্ণ স্বর অ জন্য পূর্বপদ প্রধান। আজকের ক্লাস এতটুকুই।